আজকে অনেক দিন পরে সেহরিতে খাচ্ছি হচ্ছে আলুর ভর্তা দিয়ে সিমের ভর্তা। এটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাদের কাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে ফার্স্ট কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো অনেক মজা লাগে। আর তার সাথে হচ্ছে আমি নিয়েছি ভুড়ি ভুনা। তো ভুড়ি ভুনাটা আসলে অনেক মজা হয়েছে আজকে। আর এই ভর্তার সাথে ঝোল দিয়ে মাখিয়ে খেতে দেখবেন ভীষণ মজা লাগে। তো আমি ফার্স্টেই হচ্ছে আপনার সিম আলুর যে ভর্তাটা সেটা আজকে আম্মু কাঁচামরিচ দিয়ে বানিয়েছেন, ধনিয়া পাতা দিয়েছে, অনেক মজা হয়েছে। তো এটা দিয়ে মাখিয়ে আমি খেয়ে নিয়েছিলাম। তারপর একটু ভুড়ি ভুনা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। আমি অলওয়েজ যেটা করি সেটা হচ্ছে ভর্তার সাথে একটু ঝোল টোল মাখিয়ে, সেটা যে তরকারি থাকুক সেটা দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে আমি খেয়ে থাকি। তো এখানে হচ্ছে আমি ভুড়ি দিয়ে আর হচ্ছে ভর্তা দিয়ে একসাথে মাখিয়ে খেয়ে নিচ্ছি। ভীষণ মজা লাগছে। আপনাদের কাদের কাছে 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 পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এই ভুড়ি ভুনার সাথে যদি আলু দেওয়া হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে। মানে ভুনা ভুনাটাই আসলে বেশি মজা লাগে। আসলে সেহরিতে ওরকম খাওয়া যায় না, কারণ এত অর্ধেক রাতে উঠে আসলে খাওয়াটা খুবই কষ্টকর। অ্যান্ড তার সাথে নিয়েছি হচ্ছে আমি সয়াবিন। এই সয়াবিনটা আসলে মানে আমাদের মুসলমানদের মধ্যে আমি খুবই কম খেতে দেখেছি। অ্যান্ড এটা কিন্তু খেতে অনেক মজা যদি আপনি ভালোভাবে রান্না করতে পারেন। তো আমি কি করেছি, আজকে সয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে তারপর হচ্ছে আমি চিপে চিপে পানি মানে ফেলে নিয়েছি ভালো করে। তারপর হচ্ছে আমি একটু যেটা ম্যাগি মশলা থাকে ওই ম্যাগি মশলা দিয়ে একটু হালকা মাখিয়ে নিয়েছি। আজকে এভাবে করেছি, আপনারা চাইলে কিন্তু তেলে ফ্রাইও করতে পারেন। আর তার সাথে ছিল আজকে খাটাই। এটা অনেকে আসলে টক বলে থাকে, অনেকে খাটাই বলে থাকে, যে যেটা আসলে বলে মানে আমি আসলে জানি না আসলে কে কী বলে থাকেন। বাট আমাদের এখানে হচ্ছে এটা খাটাই বলে থাকে, টমেটোর খাট্টা যেটা। তো এইটা আসলে আজকে অনেক দিন পরে খেলাম। এটা আসলে অনেক মজা হয়েছে। আমার আম্মুর হাতের এই টমেটোর খাটাইটা আসলে অনেক মজা। তো এটা দিয়ে আসলে ভুড়ি ভুনাটা আমি মাখিয়ে নিয়েছি, তারপর হচ্ছে খাচ্ছি। অ্যান্ড অনেক দিন পরে আজকে চা দিয়ে পরোটা দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম, মানে সন্ধ্যার পরে যেটা। ইফতারি খাওয়ার পরে আমার তো চা কফি লাগবেই লাগবে, কারণ চা আর কফি ছাড়া আমার তো হবেই না। তো চিন্তা করলাম ফ্রিজে যেহেতু পরোটা ছিল, তো সেই পরোটা আমি একটু ভালো করে ভেজে নিয়েছি হালকা একটু তেল দিয়ে। তারপর হচ্ছে একটু খেয়ে নিয়েছিলাম। ইফতারিটা আসলে কমই খেয়ে থাকি, কারণ এই ভাজা পুরিটা খাওয়া আসলে শরীরের জন্য ভালো না। তো এইভাবে করে আমি আসলে ইফতারিটা করে তারপর হচ্ছে চা খেয়ে নিয়েছিলাম আমি আর আমার আম্মু। আমরা আসলে গরুর দুধের চা খেয়ে থাকি। গরুর দুধের চা আমরা ছোটোবেলা থেকেই খেয়ে থাকি। অ্যান্ড আমার আম্মুর হাতের গরুর দুধের চা অনেক মজা। অ্যান্ড আমার হাতেও এখন মোটামুটি ভালোই হয় গরুর দুধের চাটা। আমরা আজকে শপিংয়ে গিয়েছিলাম। তো শপিংয়ে যাওয়ার সময় দেখলাম খুব সুন্দর একটি সূর্য মানে ডুবে যাচ্ছে সন্ধ্যার দিকে। তো চিন্তা করলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। মানে এত পরিমাণ ভালো লাগছে, মানে ইচ্ছে করছিল আমি উড়ে গিয়ে সূর্যটাকে দেখে আসি অ্যান্ড ধরে আসি, মানে এরকম লাগছিল, খুবই ভালো লাগছে। আপনাদের কাদের কাদের কাছে এই ডুবে যাওয়া সূর্যটা দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক ভালো লাগে। যেমন অনেক সময় দেখা যায় ফেসবুকে, ইউটিউবে আপনার মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ এগুলো দেখায়। আমার কাছে খুবই ভালো লাগে, আমি বসে বসে আসলে দেখতে থাকি। অ্যান্ড এই সূর্যটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে, মানে আল্লাহর সৃষ্টি করা জিনিস সবই আসলে সুন্দর। আমরা আসলে এটা বুঝতে পারি কম, বাট খুবই ভালো লাগছিল। অ্যান্ড আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছিলাম। দেখেন বিল্ডিংয়ের মানে একটু ভিতরে ভিতরে যাচ্ছিল সূর্যটা। তো আমি যতটুকু পসিবল হয়েছে অতটুকু আমি আসলে আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। সো টাটা। সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন।